أعوذ بالله من الشيطان الرجيم पनाह मांगता हूँ मैं अल्लाह की शैतान मरदूद से। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। পবিত্র সুরেশ্বর দরবার এবং হযরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কিবলা কাবার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি। প্রাক্তন ফরিদপুর, বর্তমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার অন্তর্গত সুরেশ্বর গ্রাম। পদ্মার ভাঙনের কূলে দাঁড়িয়ে শ্যামল ছায়াঘন আনন্দের কুঞ্জ নিকেতনে সুরেশ্বর ছোট্ট একটি গ্রাম। আগে সুরেশ্বর গ্রামটি অজ্ঞাত থাকলেও বর্তমানে সুরেশ্বর গ্রামটি অজ্ঞাত নয়। কারণ এই গ্রামে 14 শতকের মোজাদ্দেদ গাউসে জামান কুতুবুল ইরশাদ শাহান শাহে অলি শামসুল ওলামা হযরত মাওলানা সৈয়দ শাহ সুফি আহমেদ আলী ওরফে জান শরীফ শাহ সুরেশ্বরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভক্তদের জানু বাবা বাংলা 1263 সনের 2রা অগ্রহায়ণ মাসের শোভে সাদেকের সময় জন্মগ্রহণ করেন। সুরেশ্বর গ্রামের নাম অনুসারে তিনি সুরেশ্বরী নামে পাক ভারত উপমহাদেশে সুপরিচিত। তারই আগমনে সুরেশ্বর তীর্থভূমিতে এবং সুরেশ্বরের মাটি খোদা প্রেমিকগণের চোখের সুরমাতে পরিণত হয়েছে। হাজার হাজার আশিক ভক্ত প্রেমিকগণ বাবা সুরেশ্বরীর পবিত্র ওরস শরীফে কাফেলায় কাফেলায় পাগল পাগলেরই মতো পবিত্র সুরেশ্বর দরবার শরীফে ছুটে যান। একটা প্রবাদ বাক্য প্রচলিত আছে, মন চলেছে সুরেশ্বর, কিসের ছাতার বাড়ি ঘর। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত খাজা খিজির আলাইহিস সালাম ও অসংখ্য নবী, অলি, গাউস, কুতুবগণ প্রায় স্বপ্নে দর্শন দান করেন। হযরত জান শরীফ সুরেশ্বরী ভবিষ্যতে কুতুবুল ইরশাদ ওলিয়ে মোকাম্মেল হওয়ার সুসংবাদ দিতেন। হযরত জান শরীফ সুরেশ্বরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তদানীন্তন ভারতবর্ষের বিদ্যাপীঠ কলকাতার আলিয়া মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা লাভ করেন। পাঠ্য অবস্থায় কলকাতা মানিকতলার মেহেদিবাগে যুগ শ্রেষ্ঠ ওলিয়ে মোকাম্মেল রসুলে নোমা সৈয়দ ফাতেহ আলী ওয়াইসি কিবলা কাবার নিকট মুরিদ হন। তিনি প্রায় 1 যুগ মুর্শিদ কিবলার খিদমতে নিয়োজিত ছিলেন। হযরত সুরেশ্বরী বাবা সারা জীবন এমনকি বৃদ্ধ বয়সেও নিরলস কঠোর পরিশ্রমী ছিলেন। ভীষণ শীতে গভীর রাতে উন্মুক্ত মাঠ প্রান্তরে কাপড় আবৃত অবস্থায় থাকতেন। পথিকগণ তাকে দেখে মানুষের লাশ মনে করে আতঙ্কিত হতো। তিনি আরাম আয়েশ ও অলসতার ঘোর বিরোধী ছিলেন। সকলের দৃষ্টির অগোচরে বনে জঙ্গলে বসে মোরাকাবা মোশাহেদায় সুদীর্ঘ সময় অতিবাহিত করতেন। যে সময় নির্জন গভীর জঙ্গলে ও কবরস্থানে দিনের বেলা লোকজন যেতে ভয় পেত। হযরত সুরেশ্বরী কিবলা গভীর রাতে সে সমস্ত জঙ্গলে প্রবেশ করে ধ্যান সাধনায় রত থাকতেন এবং কখনো কখনো জনগণ ওই সমস্ত জঙ্গল হতে নিশি রাতে হযরত সুরেশ্বরী কিবলার জিকিরের শব্দ শুনতে পেতেন। এক মুহূর্তের জন্য তাকে দায়েমি মোরাকাবা মোশাহেদা ছাড়া কেহ কখনো দেখেনি। হযরত খাজা খিজির আলাইহিস সালামের সাথে ঘনিষ্ঠ রুহানিয়াত সম্পর্ক বিদ্যমান ছিল। তিনি গভীর রাতে বুক পানিতে নিমজ্জিত থাকতেন, আবার কখনো কখনো নদীর পানিতে দীর্ঘ সময় ডুব দিয়ে আধ্যাত্মিক সাধনা করতেন। তার কঠোরতম আধ্যাত্মিক সাধনার বর্ণনা দেয়া কারো পক্ষে সম্ভব নয়। তার কঠোরতম সাধনার রহস্য সম্পর্কে একমাত্র আল্লাহ পাকই অবগত ও অবহিত আছেন। এই আশিকে ইলাহি আরেফ বিল্লাহ সারা জীবনকাল কঠোর রিয়াজাত বা কৃচ্ছ সাধনায় অতিবাহিত করেছেন। একদিন
তার মুর্শিদ কিবলা হযরত শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় ভাজন মুরিদ জান শরীফ শাহ সুরেশ্বরী বাবাকে সঙ্গে নিয়ে হুজরা শরীফে প্রবেশ করেন এবং দীর্ঘ সময় হুজরাখানায় অতিবাহিত করে আল্লাহর মারেফাতের দুয়ার তার সম্মুখে উন্মুক্ত করেন। হযরত বাবা সুরেশ্বরীকে বেলায়েত প্রদান করে কুতুবুল এরশাদ মর্তবা দান করেন এবং বলেন, আজ হতে তোমার নাম শাহ আহমেদ আলী রাখা হলো। আল্লাহ পাক তোমাকে এই নাম প্রদান করেছেন। তিনি মুর্শিদের নির্দেশে মহান সুরেশ্বর দরবার শরীফে 20 মাঘ বাৎসরিক পবিত্র ওরস শরীফ প্রতিষ্ঠা করেন। উক্ত ওরস শরীফ বর্তমানে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়ে আসছে। হাজার হাজার ভক্তগণ পবিত্র ওরস শরীফে সমবেত হয়ে থাকে। ফলে সুরেশ্বর দরবার শরীফে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। এই ওরস শরীফের বৈশিষ্ট্য হল 19 মাঘ তারিখে মাগরিবের নামাজের ঠিক পরপরই 5টি গায়েবী আশা মোবারক বের হয়। এই আশা মোবারক বের হওয়ার সাথে সাথেই এক অলৌকিক তাৎপর্য মহিমান্বিত হওয়ার মাধ্যমে পবিত্র ওরস শরীফ শুরু হয়। ফায়েজের বন্যা এমনভাবে প্রবাহিত হয় যে ভক্ত হৃদয়ে আকাশ ফাটা কান্না ও জিকিরের হাল বহু দূর দূরান্ত থেকে শোনা যায়। 1326 সনে কার্তিক মাসের শেষ দিকে হযরত সুরেশ্বরী কিবলা কাবা তার বিশেষ বিশেষ ভক্ত ও মুরিদদের পত্র মারফত খবর পাঠান যে তিনি অগ্রহায়ণ মাসের 2 তারিখে সফরে যাবেন। সুতরাং সকলকে দরবারে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেন। ভক্তবৃন্দ দরবারে উপস্থিত হতে লাগল। ইতিমধ্যেই হযরত বাবা সুরেশ্বরী অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতার খবর চারদিকে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়লে দলে আশিক ভক্তগণ দরবারে উপস্থিত হতে লাগল। হাজার হাজার ভক্তবৃন্দের পদচারণায় দরবার প্রাঙ্গণে এক গভীর আশঙ্কা ও শোক মিছিলে পরিণত হল। চারদিকে চাপা দুশ্চিন্তা ও অস্থিরতা বিরাজ করছিল। এমনই অবস্থায় 2রা অগ্রহায়ণ বিকেল 5:30 63 বছর হায়াত প্রাপ্ত হয়ে ভক্তদের জানু বাবা লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে শোক সাগরে ভাসিয়ে ইহধাম ত্যাগ করেন। ভক্তরা জানু বাবা বলে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। সারা দেশে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হযরত শাহ সুফি সৈয়দ নূরি শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুতুবুর রাব্বানী হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল হাই ওরফে নূরি শাহ বাবা ছিলেন সুরেশ্বরী কিবলার জ্যেষ্ঠ পুত্র। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা হতে উচ্চশিক্ষা লাভ করেন। হযরত সুরেশ্বরী কিবলা কাবার বেসাল হক গ্রহণ করবার 1 বছর আগে মোতাবেক বাংলা 1325 সনের 20 মাঘ পবিত্র ওরসের দিনে তিনি তার জ্যেষ্ঠ পুত্র হযরত শাহ নূর বাবাকে তার স্থলাভিষিক্ত করে যান। ওলিয়ে কামেল হযরত শাহ সুফি নূর শাহ বাবা জাহের বাতেনে পূর্ণ যোগ্যতার সঙ্গে পিতার তরিকার ব্যাপক প্রচার ও প্রসার ঘটান এবং দরবারে সুলতানুল আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফের তত্ত্বাবধান ও দরবারিক যাবতীয় দায়িত্বসমূহ অত্যন্ত যোগ্যতার সঙ্গে পালন করেছেন। তিনি হাজার হাজার ভক্ত ও মুরিদদের শোক সাগরে ভাসিয়ে 1361 সনের 5ই ভাদ্র ইহলোক মায়া ত্যাগ করেন। বাবা সুরেশ্বরী পবিত্র রওজা শরীফের দক্ষিণ প্রান্তে তাকে সমাহিত করা হয়।